Like what? মাকে একটু বিশ্রাম দিয়ে আজ সমস্ত কাজের দায়িত্ব আমি নিজের কাঁধেই তুলে নিলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে, আর বাসি জামাকাপড়ও চেঞ্জ করে নিয়েছি। এখন বাইরের দরজাটা খুলে একটু জল দিয়ে দিলাম। তো এই বোতলটা জল ভরা ছিল, সেই জলটা দিয়ে বাইরেটা একটু ধুয়ে দিলাম। আর এদিকে পাম্প চালানো হয়েছিল, তো এই বাইরের কলটা দিয়ে জল পড়ছিল। তো এক বোতল মতো জল ভরে নিয়েছি, নিয়ে এই গাছগুলোতে দিয়ে দিলাম। তো নিজের হাতে প্রথম লাগিয়েছি গাছগুলো, সেই কারণে একটু বেশিই যত্ন নিচ্ছি আমি। তো যাই হোক, ওদিকে জলটা গাছে জল দিয়ে দিয়েছি। বিকালবেলা করে দিলে ভালো হয়, কিন্তু বিকালবেলা আর হয়ে ওঠে না, কারণ অনেক সময় ছেলে ঘুমায়, তারপরে অনেক সময় হয়তো মানে অতটা খেয়াল থাকে না বিকালবেলা করে। তো সেই কারণে সকালেই দিয়ে দিই, চেষ্টা করি দেওয়ার। আর এদিকে দেখুন চা নিয়ে বসে পড়েছি। তো প্রথমে বিস্কিট দিয়েই চা খাচ্ছিলাম, তারপরে হাজব্যান্ড বললো যে পরোটা আছে, একটা পরোটা খাও। তো আগের দিন রাত্রিরে মানে সোমবার দিন রাত্রিরে পরোটা হয়েছিল, তো সেই পরোটা ছিল, ছেলের জন্য একটা বানিয়েছিলাম, কিন্তু ছেলে তো ঘুমিয়ে পড়েছিল বলে আর খাওয়ানো হয়নি। তো সেই ছেলের পরোটাটা আছে, সেটাই আমি মানে খাওয়ার জন্য আমাকে বললো, তো আমি ওটাই খেয়ে নিলাম। কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে ওরা হয়তো খাবে, তো মা খায়নি, সেই কারণে আমি খেয়ে নিলাম। তো আমি খুব একটা পরোটা দিয়ে চাটা এরকম খাই না, জানেন তো। তরকারি হলে খাই, কিন্তু চাটা দিয়ে খাই না, পরোটা দিয়ে, পরোটা বলুন রুটি বলুন। তো যাই হোক, ওদিকে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ছেলের খাবার রেডি করছি, ছেলেকে খাওয়াবো। ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে রেডি করে দিয়েছি। ও ঠাম্মির ঘরে বসে আছে, ঠাম্মি আছে, পাপা আছে, ওদের সাথে খেলা করছে। তো আর এদিকে আমি চলে এসেছি ঘর দুয়ার ঝাড় দেবো। তো ওর খাবারটা রেডি হয়ে গেছে, ওর খাবারটা আমি ঠান্ডা করতে রেখে এসেছি। তো যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমার এদিকে ঝাড় দেওয়াও হয়ে যাবে। ছেলে সকালে 8টা নাগাদ খেয়েছে, সেই কারণে একটু দেরি করেই খাওয়াবো। তো ওর খাবারটা রেডি করেছি, এখন ঠান্ডা হতে রেখে দিয়েছি, আর আমি এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন ওই 9:30 মতো বাজে, ওকে ওই 10টা নাগাদ খাওয়াবো, ততক্ষণে আমার ঝাড় দেওয়া হয়ে যাবে। তো সেই কারণেই মানে একটু লেট করছি, ও যেহেতু সকালে খেয়েছে বলে। তারপর আজকে তো রান্নাটা আমিই করব, মাকে বললাম, কারণ অনেক দিন ধরে না সয়াবিন রাখা আছে ফ্রিজে। তো এই সয়াবিনটা একটু অন্যরকম, দাদা এনে দিয়েছিল একটু বড় বড়। আমরা এমনি দোকানে যে সয়াবিন কিনি সেই সয়াবিন না। আর এই সয়াবিনগুলো এখানে পাওয়াও যায় না, মানে আমার মায়ের বাড়ির ওখানেও আমি কোথাও দেখিনি, আর এখানেও কোথাও দেখিনি। দাদা কোথাও থেকে এনে দিয়েছে জানি না। তো সেই অনেক দিন এনে দিয়েছে, প্রায় 2-3 মাসের বেশি হয়ে গেল। তো আর করাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। মাকে বারবার বলি করার জন্য, তো মার মনে থাকে না, করেও না। আমি বললাম তাহলে জিনিসগুলো এনে দিয়েছে, নষ্ট হয়ে যাবে, তো আমি আজকে করব। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। তো আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঘর এখন মুছবো না, ঘর পরে মুছবো, রান্নাবান্না হয়ে গেলে তারপর শেষে ঘর মুছবো। তো এখনও জামা কাপড় কাচা হয়নি, জামা কাপড়গুলো কাচবো। তো এদিকে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ছেলে তো নিচে খেলাধুলা করে, তো ধুলো ময়লার মধ্যে খেলাধুলা করবে, সেই কারণে ঘরটাকে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওদিকে ঝাড় কম দেওয়া হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করব এই যে সয়াবিনগুলো। তো জল গরম করতে দিয়ে গেছিলাম, দিয়ে আর কয়েকটার মতো জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি। তো এদিকে জলটা ফুটে গেছে বলে আমি এখন এই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে সিদ্ধ করব, কারণ অনেক বড় বড় সয়াবিন, তো একটু সিদ্ধ করতে লাগবে। মানে সিদ্ধ করব না, মানে জল গরম করেছি, তো ওর মধ্যে দিয়েই কিছুক্ষণ রেখে দেব, রেখে দিলেই এটা মানে সিদ্ধ হয়ে যাবে।
তো যাই হোক, ওদিকে সয়াবিনগুলো তো ভিজিয়ে রেখে এসেছি, আর এদিকে দেখুন ছেলে এই খেলনাটা নিয়ে খেলা করছে। এটার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ওর পাপা আবার ব্যাটারি নিয়ে এসছে। তো ওই যে ও ছাড়বে না, ওটাকে ধরে রেখে দিয়েছেন। তো ওটা ছাড়লে তবে তো ওটা যাবে, তো ও ওই ধরে রেখে দিয়েছে, আর ওকে বলছি ছাড়, ও ছাড়তেই চাইছে না। তো যাই হোক, ওদিকে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, কারণ একটু বড় বড় সয়াবিন তো একটু অনেকক্ষণ সময় লাগবে ভিজতে। ভিজিয়ে আর এদিকে দেখুন কয়েকটার মতো জামা কাপড় আছে, সেগুলোকেই এখন ধুয়ে নিচ্ছি। আর তারপরে এখন গিয়ে রান্নাটা বসাবো। তারপর ছেলেকেও মানে ছেলের জন্য আজকে সয়াবিন দেবো ছেলেকে, আমাদেরই সয়াবিন একটা তুলে আলাদা করে বানিয়ে দেবো ওকে, আমাদের তরকারি দেবো না, ওকে আলাদা করে বানিয়ে দেবো সয়াবিনটা। তো আমাদেরটাই ঝাল দেবো, মানে লঙ্কা দেবো, আর ওরটাই তো দেবো না, তো ওর জন্য আলাদা করে তুলে রাখবো। তো ওইদিকে সয়াবিনটা তো ভিজিয়ে রেখে এসেছি গরম জলে, কারণ অনেক বড় বড় সয়াবিন, একটু ভিজতে টাইমও লাগবে। তো সেই কারণে ওগুলো ভিজিয়ে রেখে এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচা ধোয়া করে নিলাম। নিয়ে এখন চলে এসেছি বাইরে, এগুলো শোকাতে দেব। তারপরে গিয়ে ওদিকে মানে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। মানে আমি না ওরকমভাবে ওই একটু করে গুছাবো, একটু করে করব, এরকমভাবে করতে পারি না। একেবারে সমস্ত কিছু গুছিয়ে হাতের সামনে নিয়ে তারপরেই রান্না করতে বসি। তো যাই হোক, এদিকে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি, কারণ একবার এদিকে যাব একবার ওদিকে যাব, তাতে না গুলিয়ে যাবে। তো সেই কারণে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এখন ওই জামা কাপড়গুলো শোকাতে দিচ্ছিলাম, আর ওই যে পাশের বাড়ির এক দিদা, উনি কথা বলছিল বলে ওনার সঙ্গে আবার কথা বলছিলাম, হাসছিলাম। আর ওদিকে ছেলে ঘরে আছে, একটা ঠাম্মিও আছে। তো ছেলে না একা একা বাইরে বেরিয়ে গেছিলো আজকে, জানেন তো, বল নিয়ে হাতে করে। তো আমি রান্না করছিলাম আর তখন ও বেরিয়ে গেছিলো। এই যে দেখুন বাইরেটা দাঁড়িয়ে আছে, এখানে একটা ছোট গেট লাগানো আছে, ওটা লাগানো ছিল না তখন। তো আমি জামা কাপড় শোকাতে দিচ্ছিলাম আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সব কিছু জোগাড় করে নিয়েছি, করবো বলে এখানে টমেটো কেটে নিয়েছি, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা, এটাই আছে পেঁয়াজ, আলু। প্রথমে ভেবেছিলাম আলু দেবো না, তো যেহেতু দুবেলার জন্য করবো, মা বললো একটু আলু দাও, নাহলে খাবে কী করে ওবেলার রুটি। তো সেই কারণে আর একটু আলু দিলাম। আর এই যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি, এগুলোকে হাত দিয়ে চেপে জলগুলোকে বের করে নেব। এখন আদা রসুন আর এটা পেস্ট করে নিই, চলুন। তো এদিকে আদা রসুনগুলো পেস্ট করে নিচ্ছি। প্রথমে আদা আর রসুনটা পেস্ট করব, করে তার ছেলের জন্য একটু তুলে রাখবো, তারপর কাঁচা লঙ্কাটা দেবো। কারণ প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলে তাহলে ওর জন্য আর তুলে রাখতে, মানে আদা রসুনটা আবার আলাদা করে বাটতে হবে। এই যে দেখুন ছেলের জন্য সমস্তটাই তুলে রেখেছি, পেঁয়াজ, আদা রসুন, আলু, সয়াবিন সব কিছুই আলাদা করে সরিয়ে রেখেছি, ওটা পরে বানিয়ে দেবো। তো এই যে সয়াবিনগুলো জল থেকে মানে চেপে তুলে নিয়েছি, জলগুলোকে ভালো করে চেপে চেপে বার করে দিয়েছি, দিয়ে এখন সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব, জানেন তো। একটু না ভাজলে না সয়াবিন ভালো লাগে না, এমনি ওই ছোটো যে সয়াবিন সেগুলোও করলে কিন্তু একটু না ভেজে নিলে ভালো লাগে না, কীরকম একটা লদ করে। তো যাই হোক, এই যে ভালো করে আমি এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো মানে সয়াবিনটা সিদ্ধ করার সময় তো নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, আর এখন আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এই জন্য ভালো করে ভেজে নিচ্ছি, সয়াবিনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলোকে তুলে রেখে দেবো। তো সয়াবিনগুলো ভাজার পর আমি তেলের মধ্যে আরেকটু তেল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভেজে তারপরে আলু দিয়েছিলাম, আলুটাও ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এখন ওই যে টক দইয়ের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম, ধনে জিরে হলুদ গুঁড়ো, তারপরে রেড চিলি পাউডার, তো সেটাই আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর সয়াবিনগুলো দেবো। আর ওই দিকের গ্যাসটাতে আমি ছেলের জন্য করে নিচ্ছি সয়াবিনটা, ওর জন্য একটা সয়াবিন তুলে রেখেছিলাম, সেটাই ওই ছেলের জন্য করে দিয়েছি, মানে করে দেবো। তো ওকেও সয়াবিনের তরকারি আজকে দেবো। তো আমি প্রায় সময় চেষ্টা করি আমরা যা রান্না করি সেটাকেই ওকে আলাদা করে দিতে, মানে ও তো আর ঝাল খায় না, আর আমরা তো ঝাল দিয়ে খাই, আর মশলাও বেশি দিই না ওরটায়।
তো ওর জন্য একটু আলাদা করে, মানে আমরা যেটা খাই ওটাই ওকে খাওয়াই, কিন্তু আলাদা করে একটু রান্না করে দিই। তো যাই হোক, ওদিকে সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সয়াবিনটা পুরো আমি মাংসের মতো করে রান্না করেছি, জানেন তো, খুব একটা বেশি জল দিইনি। মানে চিকেন করার সময় যেভাবে করি, অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষাই, ঠিক সয়াবিনটাকেও আমি তেমনভাবেই করেছিলাম। আর খেতেও না খুব সুন্দর হয়েছিল। আমি খুব একটা ঝোল রাখবো না, আমি একটু মাখা মাখা করবো, গামাখা গামাখা, কারণ দুপুরে তো ভাত দিয়ে খাবো, আবার রাত্রিরে রুটি দিয়ে খাবো, ঝোল হলে না ভালো লাগবে না। তো যাই হোক, শেষে আমি একটু গরম মশলাও দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু ঘি নেই, ঘি শেষ হয়ে গেছে, অল্প একটু ছিল, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সয়াবিনটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও না খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, এখন সয়াবিনটাকে আমি নামিয়ে নেব। তো যে মানে বাটিতে সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যেই আমি নামিয়ে রাখছি। ডাল সিদ্ধ রেডি। আর এদিকে যেহেতু সয়াবিনটা একটু মাখা মাখা হয়েছে, খুব একটা মানে ঝোল রাখিনি, সেই কারণে একটু ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, চারিদিকটাও মোছা হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এত গরম পড়েছে কি বলবো। কদিন বৃষ্টি হচ্ছিল, তাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাও কি বৃষ্টি যখন হচ্ছে তখন ঠান্ডা, তারপরে আবার সেই দেখেছেন গরম। তো এই যে দেখুন, পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছি। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপর ঘর মুছবো। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো। আগে ছেলেকে খাওয়াবো, তারপরে ঘরটা মুছবো। ঘর মুছলে সমস্ত কাজ কমপ্লিট। তো ঘর মুছে ওকে খাইয়ে, আগে খাওয়াবো, তারপরে ঘর মুছবো, মুছে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করবো। কারণ আজকে শ্যাম্পু করবো, অনেকদিন ধরে শ্যাম্পু করবো করবো করে করা হচ্ছে না, আজকে শ্যাম্পুটা করতেই হবে। তো চলুন, একটু ডাল আমি তুলে রাখছি, ছেলেকে রাত্রেবেলা ডাল দিয়ে ভাবছি আজকে রুটি খাওয়াবো, সেই কারণে একটু তুলে রাখছি ওর জন্য আলাদা করে, ছোটো বাটিতে তুলে রাখি। এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো ভাবলাম আমি ওদিকে কাজবাজ করে এসে ছেলেকে খাওয়াবো, আর এদিকে ছেলে না ঘুমিয়ে পড়েছে, জানেন তো। তো ওকে আমি প্রত্যেক দিন 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে। তো কি করব, ও ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে তুলে তো আর খাওয়ানো যাবে না, আর তুললেও ও না কান্নাকাটি করবে, খেতে চাইবে না। তো সেই কারণে বললাম হাজব্যান্ডকে, থাক, ও এখন ঘুমাচ্ছে, তো ওকে পরে খাইয়ে দেবো। তো আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি, তাই তো ভেবেছিলাম যে ওকে খাইয়ে তারপরে ঘর মুছবো, আর আজকে মাথায় শ্যাম্পুও দেবো। তো সেই কারণে, আর ও ঘুমাচ্ছে বলে আমি এদিকে ঘরটর মুছে তারপরে স্নান করতে চলে যাব। স্নান টান করে এসে তার মধ্যে যদি ও ওঠে তো ভালো, তাহলে ওকে খাইয়ে দেবো, আর না হলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যখন ও উঠবে তখন। আমি না ওকে ঘুম থেকে তুলে জোর করে খাওয়াই না, ওর খিদা পেলে ও ঠিক উঠবে, আর ঘুম থেকে তুলে জোর করে খাওয়ানোটাও উচিত না, কাউকেই না। তো যাই হোক, ঘুমটা হচ্ছে আসল, জানেন তো। ঘুম যদি মানুষের না হয় না, না খেয়ে থাকা যায়, কিন্তু ঘুম না হলে মানুষের খুব কষ্ট হয়। তো যাই হোক, এদিকে মানে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপরে যাব স্নান করতে। স্নান টান করে এসে, মা তো নেই, মা গেছে কারখানায়। মাকে হঠাৎ করে ডাকলো, কাজের জন্য এসছে, মানে কাজ এসছে বলে ডাকলো, তো মা গেছে, নাহলে মা বাড়িতেই ছিল। তো এখন ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর এদিকে আজকে ঠাকুর দিয়েছে হাজবেন্ড। আমি প্রথমে ভেবেছিলাম স্নান টান করে উঠে ঠাকুরটা দেব, তো স্নান টান করে এসে দেখি ছেলে উঠে পড়েছে। মানে ওর প্রচণ্ড জোরে খিদা পেয়েছে, জানেন তো। মানে খাবারটা যখন ওর সামনে নিয়ে গেছি, ও আমাকে মানে মানে এরকমভাবে বলে না যে দাও, মানে ভাতটা নিয়ে গেছি ওর সামনে, ও চাইছে কীরকমভাবে, মানে ভাতটা দাও এরকম, মানে বলতে তো পারছে না, তো হাত দিয়ে ইশারা করে বলছে। তো যাই হোক, ছেলে হাজব্যান্ড ঠাকুর দিয়ে দিয়েছে, এদিকে মা চলে এসছে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:30-3টের কাছাকাছি। তো এই যে এখন মা ভাত বাড়ছে, আজকে মাই ভাত বাড়ছে, অন্যান্য দিন আমি তো ভাত বাড়ি, আজকে মা ভাত বাড়ছে। আর ওদিকে কাজের বাড়ি থেকে এই যে একটু শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, তারপরে একটা মানে কি বোয়াল মাছ না কি মাছ, সেই মাছের ঝোল। মা আর সয়াবিন খাইনি, মা ওই মাছের তরকারি দিয়েই ভাত খেয়েছে, আমি আর হাজব্যান্ড ডাল সিদ্ধ আর সয়াবিন দিয়ে ভাত খেয়েছি। তো যাই হোক, যতটুকু আছে ওটুকুলো রাত্রিরে হয়ে যাবে, রাত্রিরে আর কিছু করতে লাগবে না, শুধু রুটি করব, হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার